অন্যদিকে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে গ্রেফতারির সংখ্যা কিন্তু বেড়ে হয়েছে ৫। গতকাল পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল, যাদের ১০ দিনের পুলিশ হেফাজত হয়েছে, এবং আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, তদন্তের কাজ কতটা এগিয়েছে? যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল, ৩ জনের ব্যাপারে আগেই জানা গিয়েছে, নতুন যে ২ জন, এদের বিরুদ্ধে কি অভিযোগ, কি তাদের পরিচয়? দেখে যে গোটা ঘটনা, সেই ঘটনার পরবর্তীকালে উঠে আসে ৫ জনের নাম। যে ৫ জন, তার মধ্যে প্রথম যে ৩ জন এই যে আইকিউ সিটি হাসপাতাল থেকে MBBS এর ২ পড়ুয়া, তারা যখন বেরিয়েছিল তার পরবর্তীকালে জঙ্গলে নির্যাতিতাকে প্রথমে হাত ধরে টেনে নিয়ে যায় ৩ জন, এবং তার পরবর্তীকালে যেটা নির্যাতিতার অভিযোগ, সেই ৩ জন যখন তার উপরে অত্যাচার চালায়, তার পরবর্তীকালে কিন্তু আরও ২ জন চলে আসে সেখানে। প্রথমে ৩ জন চলে যায়, নির্যাতিতা মোবাইল ফোনটি কেড়ে নিয়ে, তার পরবর্তীকালে আরও ২ জন সেখানে চলে আসে, তারপর ৩ জন ব্যাক করে এবং ৫ জন সেখানে উপস্থিত ছিল। এবং এই ৫ জনের সম্পর্কে যখন নির্যাতিতা অভিযোগ করেছে, সেই মতো গতকালকে ৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং আজকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ৫ জনই হচ্ছে আইকিউ সিটির যে হাসপাতাল, সেই হাসপাতালের একেবারে অদূরে বিজরা গ্রাম রয়েছে, সেই গ্রামের একেবারে তার সেখানকার বাসিন্দা, অর্থাৎ একেবারে আশেপাশে এলাকারই বাসিন্দা। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য তোমায় দিয়ে রাখবো, এই ৫ জনের মধ্যে গতকালকে যে ৩ জনের গ্রেপ্তার করা হয়েছিল, ফিরদৌস শেখ, এই ফিরদৌস শেখের কাছ থেকে কিন্তু নির্যাতিতার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটি উদ্ধার হয়েছিল। অর্থাৎ এই যে অপরাধের যে ঘটনাটি ঘটে, মোবাইল ফোন কেড়ে নিয়ে যায় বিজরা গ্রামের ডাঙ্গাপাড়ার বাসিন্দা ফিরদৌস শেখ, সে কিন্তু নির্যাতিতার মোবাইল ফোনটি নিয়ে চলে যায়। তার পরবর্তীকালে গতকালকে যখন তাকে গ্রেপ্তার করা হয়, তার কাছ থেকে কিন্তু নির্যাতিতার মোবাইল ফোন সেটা বাজেয়াপ্ত করা করেছে পুলিশ, সেটা উদ্ধার করেছে পুলিশ। এবং ইতিমধ্যে তুমি দেখেছো গতকালকে নিউ টাউনশিপ থানার পুলিশ ফরেন্সিক টিমকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিল এবং সেখান থেকেও বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে। মূলত যে নির্যাতিতার যে বক্তব্য, তার সঙ্গে যে সায়েন্টিফিক এভিডেন্স মিলিয়ে দেখার কাজ, সেটাই কিন্তু করা হচ্ছে। অন্যদিকে নির্যাতিতা তিনি হাসপাতালের যে ডিলাক্স যে রুম রয়েছে, সেখানে বর্তমানে ভর্তি রয়েছেন। আর তার যে একটি অপারেশন, সেই অপারেশন হয়ে গেছে। এখন হাসপাতাল সূত্রে যেটা দাবি করা হচ্ছে, নির্যাতিতা স্থিতিশীল অবস্থাতেই রয়েছে। পুলিশ জানাচ্ছে যে বিষয়টা, নির্যাতিতা এর পরবর্তীকালে আদালতের কাছে নিয়ে গিয়ে ওনার গোপন জবানবন্দি নেওয়ানোর চেষ্টা করছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ। আর এবার চলে আসছে পরের খবরে। ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর প্রস্তুতি একেবারে তুঙ্গে। এই আবহেই বিজেপির প্রতি আক্রমণের ঝাঁজ ক্রমশ বাড়াচ্ছে তৃণমূল, যার পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। আমরা পারবো না একটা জোরে থাপ্পড় মারতে। বিজেপি নেতাদের গামছা কোমরে জড়িয়ে আটকে রেখে বলবেন, কারুর দাওয়ায় জোরে থাপ্পড়, তো কেউ বলছেন গামছা কোমরে ঝুলিয়ে আটকে রাখতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহেই শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া। তার আগে SIR নিয়ে হুমকি হুঁশিয়ারি চলছেই। বীরভূম থেকে উত্তর ২৪ পরগনা, বিজেপির প্রতি আক্রমণের ঝাঁজ ক্রমশ বাড়াচ্ছে তৃণমূল। রবিবার রামপুরহাটে তৃণমূলের বিজয়া সম্মেলনী ছিল, সেখান থেকেই SIR ইস্যুতে বিজেপিকে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কালী পুজোর পরে আরম্ভ করবে তোমরা, আমরা ভয় পাই না। আমরা কেন ভয় পাই না? আমাদের কর্মীরা যে সলিড, এটাকে আমরা পারি না আর একটা থাপ্পড় মারতে। আমরা পারবো না একটা জোরে থাপ্পড় মারতে। পশ্চিম বাংলায় কিছু করা যায় না। পশ্চিম বাংলা, মমতা ব্যানার্জি পশ্চিম বাংলা পারলে বাদ দেবে, ভয় পাই না। আমার বাবার দাদুর জন্ম আমাদের, তুমি কি করে বাদ দেবে হরিদাস পাল? একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে, আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে, আমরা মাটি মানুষ মিলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। SIR ইস্যুতে হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল, পাল্টা ছাড়ার পাত্র নয় বিজেপিও। এরা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। সায়ন্তিকা দিদিমণি সবে সবে রাজনীতিতে এসছেন, গরম গরম কথা বলে নিজের জায়গাটাকে ফাঁকা করবেন না। আর কেষ্টবাবুরা একবার তিহার থেকে ঘুরে এসছেন, এখন একটু সুস্থভাবে বিশ্রাম নিন। সংবিধান অনুযায়ী যখন ব্যবস্থা নেওয়া হবে, আপনারা গর্তে ঢুকে গেলেও আপনাদেরকে ভারতবর্ষের আইন বার করে আনবে। রামপুরহাটে যখন এই ছবি, তখন উত্তর ২৪ পরগনার গোপালনগরে বিজেপি কর্মীদের গামছা ঝুলিয়ে আটকে রাখার দাওয়াই দিচ্ছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। কোনো বৈধ ভোটারের নাম ওরা ইচ্ছাকৃতভাবে বাদ দেয়। পাড়ার বিজেপি নেতাদের গামছা কোমরে জড়িয়ে
আটকে রেখে বলবেন আগে আমার নাম তো, তারপরে কথা হবে। কে কি সুরে কথা বলছে সেটা তো পার্থভূমিকে দেখতে হবে না, পার্থভূমি কেন সারা দুনিয়ার বিরোধীরাই বলবে, যেহেতু বিজেপি কেন্দ্রীয় সরকার হিসেবে রয়েছে, কি হুঁশিয়ারি দেবে, ওর কথা শুনে কে? ভোটার তালিকায় কার নাম থাকবে, কার নাম বাদ যাবে তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু তা নিয়ে তৃণমূল বিজেপির চাপানুতরের পারদ ক্রমশ চড়ছে। ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল, এবিপি আনন্দ। রাজ্যে এসআইআর প্রস্তুতি যখন তুঙ্গে, তখন বসিরহাট পুরসভার 17 নম্বর ওয়ার্ডে মাথাচাড়া দিল ভুতুরে ভোটার তরজা। এই নিয়ে ভুয়ো ভোটারের অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি, পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল। এলাকায় নেই, তবে ভোটার তালিকায় বহাল তবিয়তে রয়েছেন। একটা দুটো নয়, এরকম উদাহরণ ভুরি ভুরি। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে যখন রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে, তখন উত্তর 24 পরগনার বসিরহাট পুরসভার 17 নম্বর ওয়ার্ডে মাথাচাড়া দিল ভুতুরে ভোটারের তরজা। যেমন মোনালিসা দত্ত, একসময় বসিরহাট পুরসভার 17 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা ছিলেন, কিন্তু পরিবারের দাবি বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছেন 1 যুগ আগে। ঠিকানা পরিবর্তন হলেও ভোটার তালিকায় নামটা রয়ে গেছে। পরিবারের দাবি বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও ব্যবস্থা হয়নি। 2013 সালে বিয়ে হয়েছে, ও কলকাতা লেবুদার পার যে ভোটার লিস্টে ভোট তো আমরা বারবারই বলে দিয়েছিলাম, লিখিত কিছু দেয়নি, ওখানে ভোটার লিস্টের নাম উঠে গেছে। আমি চাইছি তো ভোটার লিস্ট থেকে নাম কাটিয়ে। ইনি দীপ মুখোপাধ্যায়, বসিরহাট পুরসভার 17 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। তার দাবি 10 বছর হয়ে গেল পরিবারের 2 সদস্য কর্মসূত্রে অন্যত্র থাকেন, কিন্তু ভোটার তালিকায় এখনো তাদের নাম জল করছে। 10 থেকে 12 বছর আগে বিয়ে হয়ে গেছে, তাদের নাম এখনো 17 নম্বর ওয়ার্ডের সমস্ত ভোটার লিস্টে আছে। এই নাম সব কাটা যাওয়া উচিত। বহুত মৃত ভোটার আছে এক একটা ভোটার লিস্টে। আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, তার আগে আগামী সপ্তাহেই রাজ্যে এসআইআর শুরু হওয়ার কথা। এই পরিস্থিতিতে ভোটার তালিকা ঘিরে এহেন অভিযোগ সামনে আসায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রত্যেক ওয়ার্ডে পাওয়া যাবে বসিরহাটের ডেমোগ্রাফি লাস্ট 20 বছরে যা পরিবর্তন হয়েছে সেটা বায়োলজিক্যালি সম্ভব নয়। অনুপ্রবেশের মধ্য দিয়ে, মুসলিম অনুপ্রবেশকারীর সংখ্যার মধ্য দিয়ে এই সংখ্যাটা বেড়েছে। মৃত ভোটারের যে বাদ দেওয়ার কাজটা কিন্তু ইলেকশন কমিশনের, নতুন নাম ঢোকানোর কাজটা ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন গৈরীকরণের জন্য সম্পূর্ণভাবে তারা ভারতীয় জনতা পার্টির খপ্পরে পড়ে গেছে এবং তারা কিন্তু যে কাজটা করা উচিত সঠিকভাবে করছে না। ফর্মে করে অনলাইনে আপলোড করতে হয়। বাদ দেবে কে? ইলেকশন কমিশন। আমি তো বাদ দেবো না। তাহলে ইলেকশন কমিশনের কাজ ইলেকশন কমিশন না করলে দায়টা ইলেকশন কমিশনের উপরে পড়ে। জেলা প্রশাসন সূত্রে দাবি, যদি কেউ নাম বাদ দেওয়ার জন্য আবেদন করে থাকেন তাহলে তা খতিয়ে দেখা হবে। সমীরণ পাল, মুন্না আগরওয়াল, এবিপি আনন্দ।